এক, বৃহস্পতিবার রাতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, যখন বৃহস্পতিবারের রাত আসে তখন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টি দেন। এরপর আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করেন যে বান্দা আল্লাহর সাথে শরিক করে না। তবে দুই ব্যক্তির মধ্যে বিদ্বেষ থাকলে বলা হয়, এদেরকে ছেড়ে দাও যতক্ষণ না তারা পরস্পর মিলে যায়। সহিহ মুসলিম হাদিস 2565। বৃহস্পতিবার রাত বরকতময় ও দোয়া কবুলের রাত। এই রাতে রোজা নিয়ত ইস্তেগফার, দোয়া, তাওবা ও কুরআন তিলাওয়াত করা ফজিলতপূর্ণ। 2. বৃহস্পতিবার রাতের আমল। এই রাতে যা করা উত্তম: 1. বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ। 2. নফল নামাজ আদায় করা। 3. দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। 4. সূরা কাহফ পাঠের প্রস্তুতি নেওয়া। 5. দোয়া ও তাওবা করা। এ রাতে দোয়া অধিক গ্রহণযোগ্য। এই রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই মন থেকে তাওবা করো এবং আল্লাহর রহমত চাও। 3. বৃহস্পতিবার রাতের বার্তা। এই রাতটি হল রহমতের রাত। যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করেন। কিন্তু যারা বিদ্বেষ পোষণ করে তাদের বলা হয়, মাফ পাবে না যতক্ষণ না মিলেমিশে যায়। তাই বিদ্বেষ ও অহংকার ঝেড়ে ফেলো। ভালোবাসা, ক্ষমা ও ইখলাসে এই রাত কাটাও। আমাদের বার্তা। প্রিয় ভাই ও বোনেরা, বৃহস্পতিবার রাত হল তাওবা, ক্ষমা ও রহমতের রাত। এই রাতকে যেন গাফিল থেকে না কাটাই, বরং আল্লাহর দরবারে ফিরে আসি। চোখের অশ্রুতে মিশে যাক আমাদের অনুশোচনা, আর হৃদয়ে ফুটে উঠুক ক্ষমার আশার আলো। আল্লাহর রহমতের বার্তা ছড়িয়ে দিতে আমাদের ইউটিউব চ্যানেল তওবার ডাকঘর কি সাবস্ক্রাইব করুন। আপনার এক ক্লিকই হতে পারে কারো হেদায়েতের কারণ ইনশাআল্লাহ।